নমস্কার, প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বাঙালির অত্যন্ত প্রিয় ও পছন্দের আলু পোস্ত। আলু পোস্ত বানানোটা খুবই সহজ, আপনারা সবাই প্রায় বানান। আমি কিভাবে বানাই আসুন সেটা দেখে নেওয়া যাক। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আলু পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি পোস্ত, তেল, নুন, চিনি, হলুদ, পাঁচফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা। এদিকে আমি আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণে আমি এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। নুনটা এখন অল্প পরিমাণে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমি গ্রাইন্ডারের মধ্যে পোস্ত আর লঙ্কাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খানিকক্ষণ পরে আবার আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। এবার আমি বাটা পোস্তটা দিয়ে দিলাম। বাটা পোস্তটা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পোস্তটা আলুর সঙ্গে নেড়েচেড়ে একটু টাইম দিয়ে ভাজতে হবে। যত ভেজে নেওয়া যাবে তত খেতে টেস্ট হবে। এদিকে আমি গ্রাইন্ডারের বাটিটাও ধুয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এবার আর 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়েও আমি আলু পোস্তটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি বেশি জল দিলাম না, সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন আমার পোস্তটা প্রায় হয়ে এসছে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটাও ভালো করে মিশিয়ে নেব। নুনটা মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। নতুন আলু তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলে পোস্তর টেস্টটা বেড়ে যাবে। নুন আর চিনিটা মিশিয়ে নিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। আমার পোস্তটা পুরা রেডি। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আপনারা গরম গরম রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, আর এইভাবে গরম ভাতের সঙ্গেও মেখে খেলে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে।